হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখান থেকে আবার কন্টিনিউ করব। আমরা গতকালকে যে পর্যন্ত পর্বটি করেছিলাম, আসলে আপনাদের কাছে আমি আবারও দুঃখিত। বিষয়টা হচ্ছে যে আমাদের ব্লগ ভিডিওটা বেশি হওয়ার কারণে আমাদেরকে তৃতীয় পর্ব করা লাগতেছে। আর আসলে হাতির ঝিল এত বড়, যেটা বলছিলাম আমি গতকালকেও, যে 4 ঘন্টার আগেও মানে 4-5 ঘন্টাও শেষ হবে না। যাই হোক, আমি যতটুকু পারি শর্টকাটে করছি। এই যে দেখতেছেন মোস্তফা ভাই, এই যে আমাদের এখানে যে কুকুরগুলো আছেন এদেরকে রুটি খাওয়াচ্ছেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা হাঁটা শুরু করলাম সামনের দিকে। সামনের দিকে বলতে আজকে আমাদের বেশি একটা হাঁটবো না, আমরা অর্ধেক থেকে ব্যাক করব। আসলে ব্যাক বলতে আমাদেরকে তো আবার ফিরতে হবে। সেই জন্য আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো, আর আপনারা আমার সাথে থাকুন। আর বিশেষ করে হচ্ছে আমি হয়তো বা একটু বেশি বকবক করতেছি, তো সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আপনারা আমাকে নতুন হিসাবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আর কথা না বাড়াই, চলেন একটু অনুভব করি। দেখেন চারদিকে আসলে রাস্তার পাশে এরকম একটা ফুটপাত, তার সাইডে আবার মনে করেন একটা লেক, যেটাকে বলা হয় হাতির ঝিল লেক। অস্থির একটা জায়গা। এই যে লেকের পাড়ে দাঁড়ানোর জন্য ছোট একটা ব্রিজের মতো, এটাকে কি যেন বলে আমার জানা নেই। আপনাদের যদি জানা থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন। আমি আবারও বলতেছি, আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন এবং কি বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আর আমাদের সাথেই থাকুন। আমি তো বলছিলাম এই রাস্তার কথা, এটা হচ্ছে আপনি রাইটও বলতে পারেন বা লেফটও বলতে পারেন। এগুলো হচ্ছে এক পাশ থেকেই গাড়ি আসেন, যেমন সোনার বাংলা রিসোর্টের ওই দিক থেকে, বা আপনি কারণ বাজার থেকেও বলতে পারেন, বা আপনি মগবাজারের থেকেও বলতে পারেন। এটা হচ্ছে নিচের মানে ফুটপাতা থেকে নিচের লেগের পানির কাছাকাছি। আমি আসলে উপর থেকে নিচে নামলাম, যে নিচের জায়গাটাও কিন্তু অস্থির। এই যে এটা পুরাটাই লেক, যেটাকে আমরা গ্রামের ভাষায় নদী বা ছোট সাঁকো বলে থাকি, কিন্তু আপনার ঢাকা সিটিতে এটাকে লেক বলা হয়। যাই হোক, এই যে দেখেন এটা হচ্ছে কৃষ্ণচূড়ার গাছ। তো আমি নিচ থেকে নিচে নামে আর কি উপরের ভিডিওটা দেখতেছিলাম বা আপনাদেরকেও দেখাচ্ছিলাম। দেখেন জায়গাটা অনেক অস্থির কিন্তু। এরপরে আবার আমরা সামনের দিকে রওনা করলাম, হাঁটতেছি। আপনারা আমাদের সাথে থাকুন। এই যে রাস্তাটা দেখেন কি পরিমাণ রানিং। হ্যাঁ, আর হ্যাঁ, আপনারা যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিশ্চয়ই এখনই সাবস্ক্রাইব করবেন এবং কি বেল বাটনটি বাঁচিয়ে রাখবেন এবং কি অল করে রাখবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে খোকন বর্মন টিকেজি পেজটি ফলো দিবেন এবং কি শেয়ার দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে খোকন বর্মন টিকেজি। আসলে এটা এমন একটা জায়গা যেখানে সবাই বিকেলবেলা আড্ডা দিতে আসে বা বসে কথা বলার জন্য। আসলে ঢাকা শহরের মধ্যে মানে এরকম একটা পরিবেশ, যেমন হাতির ঝিল লেক পার, আসলে সেই একটা জায়গা যেখানে বসে গরমের দিনেও দেখা যায় পাড়ে বসলে অনেক সুন্দর বাতাস লাগে। যাই হোক, আমরা এখন হাতির ঝিলের পাশেই একটা ফুটপাথ ওভার ব্রিজ আছেন, যেটাতে আমরা এখন উঠতেছি, আপনারা দেখতেছেন। এইটা আসলে ভালোই হাই আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তবে এটা থেকে আমি আপনাদেরকে নিচের রাস্তা এবং কি বামে ডানে দেখাবো। এই যে দেখেন, এটা শুধু আপনার পথচারীদের জন্য, এটা ফুটপাত বলতে পারেন। হ্যাঁ, মানে রাস্তা ক্রসিং করার জন্য, মানে রাস্তা ওই পারে যাওয়ার জন্য। এটা হচ্ছে আসলে হাতির ঝিলের মানে আমাদের এপাশে রামপুরার কাছের এটা ফুটপাত ব্রিজ। হ্যাঁ, আর এটা থেকে আপনার দেখেন এই হচ্ছে রাস্তা। এই রাস্তাটা গেছে আপনার রামপুরা ব্রিজের ওই দিক দিয়ে হয়ে আবার আপনার সোনারগাঁও রিসোর্টের দিকে, এবং কি একটা রাস্তা বের হয়েছে আপনার মধ্যবাড্ডা লিং রোডের সামনে দিয়ে। হ্যাঁ, দেখেন। যাই হোক, আমার কাছে কিন্তু জায়গাটা অনেক ভালোই লাগতেছে, আপনারাও দেখেন, অনুভব করেন। অনেক সুন্দর একটা জায়গা। এই যে পাশেই মনে করেন সুন্দর একটা পরিবেশ বলতে কি আপনার হাতিঝিলের পাশে আপনার বাসাগুলো আছে না, এটা হচ্ছে ফুটপাথ ব্রিজ। এই যে জায়গাটার মধ্যে আমি ম্যাক্সিমাম সময়ে আসতাম, আসে আড্ডা দিতাম। আমার ভালো লাগে, মানে বিকেলের যে একটা মিষ্টি হাওয়া বা গরমের মধ্যেও যে একটা মানে শান্তিকর বাতাস পাওয়া যায়, সেটা এই জায়গার মধ্যে। হ্যাঁ, যাই হোক, আমি মনে হয় একটু বেশি বকবক করতেছি, যাই হোক কিছু মনে করবেন না। এটা হচ্ছে ফুটপাথ ওভার ব্রিজ থেকে আসলে
জ্যামের কারণে। এটা হচ্ছে আপনার ট্রাফিক সিগন্যাল, এই যে আপনারা দেখেন গাড়িগুলো সিরিয়াল আছে। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আমি সামনের দিকে এগোতে পারবো। আমি আবারও আপনাদেরকে বলতেছি, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বেলটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, অল তো নিশ্চয়ই করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে খোকন বর্মন টিকেজি সার্চ করবেন এবং কি ফলো দিয়ে রাখবেন, শেয়ার দিবেন। আপনাদের ভালোবাসাই একটা সময় আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আপনারা যদি সবাই মিলে আমাকে সাপোর্ট দেন বা আমার পাশে থাকেন, মালিক ভরসা। তো আপনারা যদি সাপোর্ট দেন তাহলে সেই ইচ্ছেটা হয়তো বা আমার পূরণ হবে, তবে একাই সম্ভব না, আপনাদের সকলকে আমাকে সাপোর্ট দিতে হবে। বিষয় হচ্ছে আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে আমি হয়তো বা অতি সহজে সেটা আমার ছোট একটা স্বপ্ন আপনাদেরকে দিয়ে পূরণ করতে পারবো। আমার একাই সম্ভব না, আপনাদের সকলের সাপোর্ট লাগবে। আর এই ছোট ভাই বা ছোট মানুষটাকে আপনারা সবাই সহযোগিতা করবেন। যাই হোক, আমরা এখন শেষ পর্ব মানে বাসার দিকে ব্যাক করব। আমরা এখন যেদিকে যাচ্ছি এটা হচ্ছে রামপুরার কাছে যে ব্রিজটা আছে, হাতিরঝিল ব্রিজ, এই ব্রিজটার কাছে। তো এই ব্রিজটার পরে আমরা আর কি বাসার দিকে ব্যাক করব। ওই যে সামনেই কিন্তু রামপুরা ব্রিজটা, রাস্তার দেখছেন দুই পাড়টা অনেক সুন্দর। কিন্তু আপনারা জানি না মানে আসলে ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন ভিডিওতে, এমনিতেও জায়গাটা মানে খালি চোখে অনেক সুন্দর। কিন্তু দেখছেন অস্থির না জায়গাটা, মানে হাঁটলে বা আপনার দেখা যায় বসে থাকলে মানে এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। যে আমি ভাইয়াদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে পরিবেশটা কেমন, ভাইয়া বলতেছিল আসলে ওই জায়গাটা অনেক অস্থির। কিন্তু যাই হোক, আমরা চলে আসছি এই যে হাতিরঝিল ব্রিজ বলতে এটা হচ্ছে রামপুরার ব্রিজের কাছে। এটা মানে শুরুর দিকেও বলতে পারেন, শেষের দিকেও বলতে পারেন, ওই যে দেখা যাচ্ছে সামনের দিকে। তো আজকের ভিডিওটা আমাদের এই ব্রিজ পর্যন্তই থাকবে। হাতিরঝিল নিয়ে আরও অন্য কোনো সময় ভিডিও করব, যদি আপনারা সবাই মিলে বলেন বা উৎসাহ দেন তাহলে নিশ্চয়ই করব। তবে আপনাদের কাছে আমি একটা বিষয় ক্ষমা চাবো, আসলে হাতিরঝিল বলতে অনেকটা জায়গা, যার কারণে আমাদের 3টা পর্ব করা লাগছে। আপনার প্রায় 10 মিনিট করে 3টা পর্ব 30 মিনিট হয়েছে। এর জন্য আপনাদের কাছে সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে নিশ্চয়ই ক্ষমা চোখে দেখবেন। সবাই আমাদের জন্য দোয়া ও সুস্থ কামনা করবেন, আমিও সবার জন্য দোয়া ও সুস্থ কামনা করি। এই যেটা হচ্ছে আপনার রামপুরা ব্রিজের কাছে, আপনার যে ব্রিজটা হাতিরঝিল ব্রিজটা, আপনি রামপুরা থেকে গেলে এটা রামপুরার কাছের শুরুর দিকে বলতে পারেন এবং কি সেই আপনার দেখা যায় কারণ বাজার বা আপনার সোনার বাংলা রিসোর্টের দিকে থেকে আসলে এটা শেষ আর কি, মানে রামপুরার কাছে। ওই যে ওই পাশে দেখতেছেন বিল্ডিংগুলো, ওই পাশে জায়গাটা আরও অনেক সুন্দর। তবে সেটা নিয়ে আরও কোনো একদিন একটা ভিডিও করবো না। দোয়া করি সবার জন্য, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া ও সুস্থ কামনা করবেন। আর যদি এখনও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আবারও বলতেছি আপনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বেলটি বাজিয়ে রাখবেন, অল করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আপনাদের উৎসাহতেই কিন্তু আমার ভিডিও কন্টেন্ট তৈরি করার উপর ডিপেন্ড করবে। আপনারা যদি সবাই মিলে আমাকে উৎসাহ দেন, নিশ্চয়ই আমি উৎসাহর মাধ্যমে আপনাদেরকে নেক্সট পর্বগুলো তুলে ধরতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলতেছি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং অল করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে অতি সহজেই আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।